ভুয়ো ভোটার ধরতে ফিরহাদের নেতৃত্ব অভিযান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে, দল গঠিত কমিটিগুলিকে নেমে পড়তে হবে মাঠে। আর সেই নির্দেশ কার্যকর করতে এক মুহূর্ত দেরি করলেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার 82 নম্বর ওয়ার্ডের চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে একেবারে ঘরে ঘরে গিয়ে যাচাই শুরু করলেন তিনি। চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে একেবারে ঘরে ঘরে গিয়ে যাচাই শুরু করলেন তিনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডেই এই পদ্ধতিতে তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। তৃণমূল শিবিরের মতে বিরোধীরা লাগাতার অভিযোগ করে আসছে যে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হয়েছে। সেই অভিযোগ খণ্ডন করতেই তৃণমূল এবার নিজেরাই নামছে তদন্তে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরকে নিশ্চিহ্ন করতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজেই। আর সেই কারণেই প্রথম অভিযান শুরু হয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্র থেকেই। সূত্রের খবর, মেয়র ইতিমধ্যেই ভবানীপুরের 8 ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন তারা যেন দ্রুত নিজেদের এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার রাতেই ভবানীপুরের কাউন্সিলরদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার বার্তা দেন। সেই নির্দেশের পরই কলকাতার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়ে গিয়েছে খোঁজ খবর। বাংলা নিউজ, কলকাতা। ভুয়ো ভোটার ধরতে ফিরহাদের নেতৃত্ব অভিযান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে, দল গঠিত কমিটিগুলিকে নেমে পড়তে হবে মাঠে। আর সেই নির্দেশ কার্যকর করতে এক মুহূর্ত দেরি করলেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার 82 নম্বর ওয়ার্ডের চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে একেবারে ঘরে ঘরে গিয়ে যাচাই শুরু করলেন তিনি। চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে একেবারে ঘরে ঘরে গিয়ে যাচাই শুরু করলেন তিনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডেই এই পদ্ধতিতে তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। তৃণমূল শিবিরের মতে বিরোধীরা লাগাতার অভিযোগ করে আসছে যে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হয়েছে। সেই অভিযোগ খণ্ডন করতেই তৃণমূল এবার নিজেরাই নামছে তদন্তে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরকে নিশ্চিহ্ন করতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজেই। আর সেই কারণেই প্রথম অভিযান শুরু হয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্র থেকেই। সূত্রের খবর, মেয়র ইতিমধ্যেই ভবানীপুরের 8 ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন তারা যেন দ্রুত নিজেদের এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার রাতেই ভবানীপুরের কাউন্সিলরদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার বার্তা দেন। সেই নির্দেশের পরই কলকাতার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়ে গিয়েছে খোঁজ খবর। বাংলা নিউজ, কলকাতা। বাংলা নিউজ, কলকাতা।